দেবী তারা রইল মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। মেধা যারা আছে সে সব জায়গায় যেতে পারবে। আমি নারী জন্য আমার আলাদা করে সংগঠন প্রয়োজন নাই। আমরা শুধু এতটুকুই চাই মেধাবীরা মুক্তি পাক। 52 সালের দাবিতে আমার আপনার পূর্বপুরুষের হুঁশিয়া কি ছিল না? ছিল। কোনো মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। মেধা যারা আছে সে সব জায়গায় যেতে পারবে। আমি নারী জন্য আমার আলাদা করে সংগঠন প্রয়োজন নাই। আমরা শুধু এতটুকুই চাই মেধাবীরা মুক্তি পাক। দেখেন রায় যদি আমাদের পক্ষে থাকতো তাহলে তার আমাদের এখানে রাজপথে বসার প্রয়োজন হতো না। যেহেতু সম্পূর্ণটা আমাদের বিপক্ষে তাই আজকে আমাদের রাজপথে আসা এবং আমাদের দাবি যতক্ষণ মানা হবে আমরা রাজপথ ছাড়বো না। আজকে না বললে কালকে না বললে পরশু থাকবো, আমরা রাজপথ ছাড়বো না। যতক্ষণ মেধাবীরা মুক্তি পাবে আমাদের দাবি মেনে নেওয়া হবে, আমরা রাজপথ ছাড়বো না। আমার ছিল একটা অংশ 47-এর দেশভাগের সময় ভারতে চলে গেছে। আমার পরিবার কি ভুক্তভোগী নয়? আমার আপনার পরিবার কি সেখানে ভুক্তভোগী হয় নাই? হয়েছে। 52 সালের দাবিতে আমার আপনার পূর্বপুরুষের হুঁশিয়া কি ছিল না? ছিল। 54 যুক্তফ্রন্ট নির্বাচনে আমার আপনার পূর্বপুরুষ কি ভোট দেয় নাই? 62 শিক্ষা আন্দোলন কাদের জন্য ছিল? আমার আপনার পূর্বপুরুষের জন্য না? আমার আপনার পূর্বপুরুষের জন্য 66 দফা কার জন্য ছিল? শাহবাগের অবরোধ, সারা ঢাকার অবরোধ, সারা বাংলার অবরোধ, জাবির অবরোধ, যত সমাজ জেগেছে রক্ত আগুন লেগেছে, সারা বাংলা খবর দেয়, খবর দেয়। বাংলাদেশের হৃদয় সমাজ জেগেছে।